নাস্তিকেরা মৃত্যুর পর যখন দেখবে আল্লাহ আছেন, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম সবই আছে, তখন তারা কি বলবে? নাস্তিকরা সাধারণত কাফের। কোরআন হাদিসে কাফের ও মুশরিকদের কথা বলা হয়েছে। দুনিয়াতে যত অমুসলিম আছে সবাই এই দুটি দলের একটি বা উভয়টিতে অন্তর্ভুক্ত। যখন তাদের মৃত্যু হবে তখন কাফের, মুশরিক ও ফাসিকদের করা কিছু আফসোস বা তাদের বলা কিছু কথা হলো, কখনো কখনো ওরা আকাঙ্ক্ষা করবে যে তারা যদি মুসলিম হতো। সূরা আল হিজর আয়াত 2। আর তার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য হাতের তালু মেরে আক্ষেপ করতে লাগলো যখন তা মাচানসহ ভূমিতে লুটিয়ে পড়ল। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার রবের সাথে শরিক না করতাম। সূরা কাহাফ আয়াত 42। যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপর করে দেওয়া হবে তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। তারা আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দিন এবং তাদেরকে বেশি করে লানত করুন। সূরা আহজাব আয়াত 66 থেকে 68। জালিম ব্যক্তি সেদিন নিজের দুহাত দংশন করতে করতে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। সূরা ফুরকান আয়াত 27-28। তারা কি শুধু সে পরিণামের অপেক্ষা করে যেদিন সে পরিণাম প্রকাশ পাবে? সেদিন যারা আগে সেটার কথা ভুলে গিয়েছিল তারা বলবে, আমাদের রবের রাসূলগণ তো সত্যবাণী এনেছিলেন, আমাদের কি এমন কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করবে? অথবা আমাদেরকে কি আবার ফেরত পাঠানো হবে যেন আমরা আগে যা করতাম তা থেকে ভিন্ন কিছু করতে পারি? অবশ্যই তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটনা করত তা তাদের কাছ থেকে হারিয়ে গেছে। সূরা আরাফ আয়াত 53। হে আমার রব, আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকাহ দিতাম ও সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন আয়াত 10। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। সূরা আল মুমিনুন আয়াত 99। আর আপনি যদি দেখতেন যখন অপরাধীরা তাদের রবের নিকট অবনত মস্তকে বলবে, হে আমাদের রব, আমরা দেখলাম ও শুনলাম, সুতরাং আপনি আমাদেরকে ফেরত পাঠান, আমরা সৎ কাজ করব, নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী। সূরা সিজদাহ আয়াত 12। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হলে যেন তোমাদের রব ও তার মধ্যে কোনো সম্পর্ক নেই এমনভাবে বলবে, হায়, যদি তাদের সাথে থাকতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করতাম। সূরা নিসা আয়াত 73। আর যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে তখন তারা বলবে, হায়, যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। সূরা আনআম আয়াত 27। অতঃপর তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব। ইতপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই? সূরা ইব্রাহিম আয়াত 44। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন, অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, অতএব জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? সূরা গাফির আয়াত 11। নিশ্চয়ই আমরা তোমাদেরকে আসন্ন শাস্তির সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ তাদের কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, হায়, আমি যদি মাটি হতাম। সূরা নাবা আয়াত 40। আর সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, তখন এই স্মরণ তার কি কাজে আসবে? সে বলবে, হায়, যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। সূরা ফাজর আয়াত 23-24। এমন তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।